সব সময় বড় মাছ খেতে কিন্তু ভালো লাগে না, মাঝে মধ্যে মনে হয় একটু ছোট মাছও খাই। তা আজকে রান্না করব বাইলা মাছের গুঁড়া। কার কার পছন্দ বাইলা মাছের গুঁড়া অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই শীতে বাইলা মাছের গুঁড়া টমেটো দিয়ে আর ধইনা পাতা দিয়ে সাথে যদি থাকে বেগুন, তাহলে তো আর কোনো কথাই নেই। বেগুন দিয়ে চচ্চড়ি করলে বাইলা মাছের গুঁড়া সেই স্বাদ। তবে বাইলা মাছের গুঁড়াটা আমি মশলাটা কষিয়েই রান্না করি, হাতে মাখায় না। আপনারা চাইলে হাতে মাখায় রান্না করতে পারবেন। তা আজকে বেগুন দিয়ে বাইলা মাছের গুঁড়া চচ্চড়ি করব। কার কার পছন্দ আপুরা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপুর ভিডিও যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। বেগুন আর বাইলা মাছের গুঁড়া একসাথে কষিয়ে নিয়েছি। আমি কিন্তু বেশি কষাই নাই, কারণ বাইলা মাছটা যেহেতু নরম, কষালে ভেঙে যাবে। জাস্ট হালকা আলতো হাতে কষিয়েছি, এরপর ঝোলের পানি দিয়েছি। এখন রান্না করে নিব। আর আমি কিন্তু ঝোল রাখবো না, একবার ঝোলটা শুকিয়ে ফেলবো। তা কার কার আপুর ভিডিও পছন্দ অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপুর ভিডিও যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এক চুলায় বাইলা মাছের চচ্চড়িটা বসিয়ে দিলাম, আর এক চুলায় লাউ শাক রান্না করব চিংড়ি মাছ দিয়ে। এই শীতে লাউ শাক কিন্তু ভালোই লাগে চিংড়ি মাছ দিয়ে, সাথে একটু আলুও দিব। পেঁয়াজ আর চিংড়ি মাছটা হালকা ভেজে নিচ্ছি, এরপর সব মশলা দিয়ে কষিয়ে নেব। ফাইনালি বাইলা মাছের চচ্চড়িটা হয়েই গেল। তো কার কার পছন্দ অবশ্যই আপুরা কমেন্টস করে জানাবেন। আর আপুর ভিডিও যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আলু দিয়ে চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব লাউ শাক। লাউ শাকটা দিয়ে দিলাম আলু দিয়ে চিংড়ি মাছ কষিয়ে। তা কার কার পছন্দ এই শীতে লাউ শাক অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপুর ভিডিও যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আপনি দেখবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এই তো লাউ শাকটা দিয়ে দিলাম, এখন ঢাকনা দিয়ে ডেকে 5 মিনিট রান্না করলেই হয়ে যাবে লাউ শাক। লাউ শাক দিয়ে চিংড়ি মাছের ঝোল প্রায় হয়েই গেল। আর 5 মিনিট রান্না করলেই হয়ে যাবে লাউ শাক দিয়ে চিংড়ি মাছের ঝোল। লাউ শাক দিয়ে চিংড়ি মাছের ঝোলটা হয়েই গেল। তা কার কার পছন্দ অবশ্যই আপুরা কমেন্টস করে জানাবেন। আর আপুর ভিডিও যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আপনি দেখবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এই শীতে লাউ শাক, ফ্রেশ ফ্রেশ লাউ শাক পাওয়া যায়। আর আলু দিয়ে লাউ শাক দিয়ে চিংড়ি মাছ অনেক মজা। কার কার পছন্দ অবশ্যই আপুরা কমেন্টস করে জানাবেন। তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।